থেকে পালিয়ে বিয়ে করে নিয়েছে, রাস্তার উপরেই ওদের আমরা বিয়ে দিচ্ছি। রাস্তার আমার অ্যাডভান্স, একাই পালিয়ে চলে এসছে, পালিয়ে বিয়ে করবে। বেশি করে দাও, নাকে ডাকে পড়ুক। নাকে পড়েন তা? নাকে পড়েনি, তাহলে আমাকে ভালোই বাসে না। হে গাইস, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত। তো চলো আজকে ব্লগটি শুরু করা যাক। কয়েকদিন খালি একটাই কমেন্ট, দিদি তুমি কবে ব্লগ দেবে, তোমার ডেলি ব্লগ দেখতে পাচ্ছি না, ডেলি ব্লগ দেখতে পাচ্ছি না। এতদিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি, একটু বিজি ছিলাম কাজে। তো যাই হোক, ওসব বাদ দাও, এবার থেকে ডেলি ব্লগ আসবে। এখন দেখো বিকেলবেলা আমি বসছি, জয়শ্রীর জন্য একটা গিফট কিনেছি, এই হ্যান্ডব্যাগটা। ওর অ্যাকচুয়ালি বড় ব্যাগগুলো বেশি কাজে লাগে, তো ওর জন্য এই হ্যান্ডব্যাগটা কিনেছি। হ্যাঁ, ওটাই তো বলা হয়নি কেন কিনেছি। ওর আজ অ্যানিভার্সারির জন্য আমি ছোট্ট একটা এই গিফট কিনেছি, ওটাই এখন বাড়িতে বসে প্যাক করলাম। প্রায় 3:30 বাজে। জয়শ্রী বলেছিল 4টের সময় আসবে, ওকে রেডি করব। সত্যি বলতে ওর অ্যানিভার্সারি নিয়ে আমরা আরেকটু ভালো কিছুই প্ল্যানিং করেছিলাম, বাট হলো না। সত্যি কথা বলতে আমাদের না বান্ধবীদের ভাগ্যটা প্রায় একই রকম, মানে অনেক কিছু প্ল্যানিং করে রাখি, বাট শেষ অবধি হয় না, কিছু না কিছু প্রবলেম চলেই আসে। যাই হোক, অনেক কিছু প্রবলেমের মাঝে ওর অ্যানিভার্সারিটা আমরা পালন করবো, যেহেতু ভেবেছি ছোট্ট করে হলেও পালন করব। তো ওকে সুন্দর করে একটু শাড়ি পরিয়ে দিলাম, আমি না, সোনে শাড়িটা পরিয়ে দিয়েছে। এখন আমি একটু সিঁদুর পরিয়ে ওকে রেডি করাচ্ছি। এখন যাব আমি, তোমাদের দাদাভাই, সোনাই, জয়া আর ওর হাজব্যান্ড। তোমাদের যাদের বিয়ে হয়েছে ব্লগ দেখছো তারা জানো বছরের এই দিনটা কিন্তু খুবই স্পেশাল হয়। তো জয়শ্রীর এই স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করার জন্য সবাই মিলে যাচ্ছি। আমি দেখো একটা মায়ের খুব সুন্দর শাড়ি পরে নিয়েছি। অ্যাকচুয়ালি শাড়িটা আমার ভালো লাগে, বাট আমি তেমন কোনো কিছুই সাজিনি। এখানে আমার কোনো কিছুই নেই, লিপস্টিক কাজল ছাড়া, তো ওইটাই পরে নিয়েছি। আর কানে গলায় টলায় আর কিছু ওরকম আলাদা করে সাজতে ইচ্ছে করছিল না। আমি ভয়েস ওভার দিতে গেলেই আমার ফোন আসে। তো যাই হোক, আজকে আমার সাজের দিকে নজর না দিয়ে জয়শ্রীকে দেখো, ওকে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। আর ওকে না মেকআপ করার থেকে এমনি যদিও নর্মাল সাজে, ওটাতেই বেশি ভালো লাগে। ওকে ইয়ার্কি করছি, তোর অ্যানিভার্সারি, তুই আমাদেরকে ডাকবি, আমরা সেজে গুজে তোর বাড়িতে যাব, খাওয়া দাওয়া করব, না করে আমাকে এখন রেডি করাতে হচ্ছে। ওর একটাই কথা, মানে এটা ডিউ থাকলো, আমাদের এটা পরে হবে। অ্যাকচুয়ালি দেখো, চাইলেই আজকে ও আমাদেরকে খাইয়ে দিতে পারতো বা আমরাও গিয়ে খেটে নিতে পারতাম, কিন্তু ওটা তো বড় কথা নয়। মৌমিতা নেই, পূজা নেই, তো সবাই মিলে একসঙ্গে আমাদেরকে সেলিব্রেট করতে হবে। এখন দেখো নিচে নেমে এসেছি মোটামুটি রেডি হয়ে। দুষ্টু মামাকে বলছে, কী রে তুই একদম সাজিস নি, কীরকম একটা লাগছে তোকে। আমরা দুষ্টুম, যা লাগছে লাগুক, আমাকে ভালো লাগতে হবে না, এই গরম ভীষণ লাগছে, তার উপরে আমি শাড়ি পরে নিয়েছি। এই দেখো সোনাইও রেডি, আর এই যে আমাদের ছোট্ট পুচকু গিনি এসছে, ওকে একটু আদর করছিলাম। তো সবাই মিলে এখন যাচ্ছি, মানে রাস্তার মাঝে আমরা গাড়ি দাঁড় করিয়ে রজনীগন্ধা 2টো মালা নিলাম, আর গোলাপ ফুল নেওয়া হলো, মানে জয়শ্রী নিল এগুলো। তো নিয়ে আমরা আবার যাচ্ছি শৌলার দিকে। প্রথমে অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে বগুড়ান যাব, আমাদের এদিকে বগুড়ান জায়গাটা খুব সুন্দর। তোমরা অ্যাকচুয়ালি আমার ব্লগে বেশি শৌলা, বাকিপুর, মন্দারমণি দেখতে পাও, বগুড়ান অতটা দেখতে পাও না, কারণ বগুড়ান আমার খুব একটা যাওয়া হয় না। তো এবারে ভেবেছিলাম যাব, বাট যেতে যেতে দেখলাম যে সন্ধে হয়ে যাচ্ছে, আর গিয়ে তখন কী লাভ, ওই জন্য আমরা শৌলা ব্রিজের কাছেই এসেছি। বাট এই প্লেসে অ্যানিভার্সারি সেলিব্রেশন সিরিয়াসলি ভীষণ সুন্দর লাগছিল। আরও যদি আমাদের মৌমিতা, পূজা সবাই থাকতো আরও জমে যেত। আচ্ছা তোমরা বলো তো, চারিদিকে ডেকোরেশন করে সাজানোর থেকেও এটা একটু বেশি ভালো লাগছে না? মানে কেন জানি না, আমার খুবই ভালো লাগছে। পেছনে এরকম ওয়েদার, ঠান্ডা হাওয়া আসছে, মানে খুবই সুন্দর। এদিকে বিশুর কিন্তু মানে একটু রেডি হওয়ার কথা ছিল, পাঞ্জাবি টাঞ্জাবি পরে, ওটারও হয়নি। ও সরাসরি অফিস থেকে এখানে চলে এসছে, তো ওই জন্য আলাদা করে রেডি হতে পারেনি। নাহলে জয়শ্রী এত সুন্দর করে রেডি হয়েছে, মানে ওকে অন্তত পাঞ্জাবিটা তো পরা উচিত ছিল, কিছু আর করার নেই। আর আমাদের এই অ্যানিভার্সারি পালনটা ছোটোখাটো হচ্ছে ঠিকই, আহামরি অনেক কিছু হয়নি, কিন্তু আমরা জয়শ্রী অ্যানিভার্সারিতে ভীষণ মজা করেছি। আর তোমাদের দাদাভাই আজকে মোটামুটি কোনো মতেই ক্যামেরাতে আসতে চাইছে না। অ্যাকচুয়ালি ও কিন্তু এত কিছু জানতো না, তো এমনি আমরা এরকম সাজুগুজু করেছি, আর ও এমনি নর্মাল টি শার্ট পরে বেরিয়ে এসছে। ওই জন্য বলছে আমাকে একদম আজকে ক্যামেরাতে নেবে না। তো ঠিক আছে, ও যখন আজকে চাইনি, আমি ওকে ক্যামেরাতে নেইনি। এরপরে ওদের মালা বদলের পালা, আর আমরা রাস্তায় ওকে কিরকম পালিয়ে বিয়ে করে নিয়েছে, রাস্তার উপরেই ওদের আমরা বিয়ে দিচ্ছি, রাস্তার উপরেই ঘর থেকে পালিয়ে বিয়ে করে দিচ্ছি। আর কোনের মুখে এত হাসি, মানে একটুও কান্না নেই। ওদের তো অ্যানিভার্সারি পালন হচ্ছে, বাট আমার নিজের অ্যানিভার্সারি নিয়ে আমার একটা
তো মনের কষ্ট থেকে গেছে বলতে পারো, কারণ আমি পরপর 2 বছরই চেষ্টা করেছিলাম ভালো করে একবার অ্যানিভার্সারি করব, কোনোবারেই হলো না, কোনো না কোনো সিচুয়েশান চলেই এসছে। আর ওই জন্য তোমাদের দাদাভাইকে দেখো ওদের অ্যানিভার্সারিটা তো তাও হচ্ছে, আমার কত শখ ছিল অ্যানিভার্সারিটা করবো ভালো করে, তাও হলো না। তোমার কোনো না কোনো প্রবলেম চলেই আসে আর হয় না। ও আমাকে বলছে হবে একদিন নিশ্চয়ই আমাদের অ্যানিভার্সারি পালন করা হবে। হ্যাঁ ওই হবে 10 বছরে করব, তখন বুড়ো হয়ে যাব পরপর, আর তখন ইচ্ছেও থাকবে না, তখনই পালন করবে। যাই হোক ওই সব মান অভিমানের পর্ব তো চলছেই, বাট আজকে ওদেরকে সিরিয়াসলি আমি ভয়েস দিচ্ছি আর ওদের ভিডিও দেখছি, মানে সত্যি সুন্দর লাগছিল। তো এবারে হচ্ছে সিঁদুরদান পর্ব। সবার শেষে কেকটা কাটা হয়তো উচিত ছিল, আমাদের কথা আর বলো না, আমরা হচ্ছে মানে যা তা মানে যখন যেটা ইচ্ছে ওটাই। তো সবার প্রথমে আমরা কেকটা কেটে নিয়েছি, তার একটাই কারণ ছিল আমাদের খিদে পাচ্ছিল। কেক কাটা হয়ে গেছে, তাও আবার আজকে মানে দোকান থেকে কেক নিয়ে এসছে ওরা, কিন্তু মোমবাতি আনেনি, মানে ক্যান্ডেলটাই আনা হয়নি, কি আর করা যাবে। যাই হোক যেমন আছে তেমনভাবেই আমরা কাজ চালিয়ে দিচ্ছি। এখন ওদের সিঁদুরদান পর্ব, আর জয়শ্রী শিখিয়ে দিচ্ছে যে এই আঙ্গুল দিয়ে দাও, ওই আঙ্গুল দিয়ে দাও। আর নাকে সিঁদুর পড়েনি বলে আমরা সবাই চিৎকার করছি, এ কি নাকে সিঁদুর পড়েনি কেন, নাকে সিঁদুর পড়তেই হবে। আর সত্যি বলতে আজকে এতই আর কি করেছি জয়শ্রীকে, একটাই কথা বলছি, মনে হচ্ছে তোরা পালিয়ে চলে এসেছিস, আমি আর জয় দুজন তোদের বিয়ের সাক্ষী হয়ে আছি, পালিয়ে বিয়ে হচ্ছে, এই নিয়ে খুব আর কি করেছি। তো ওই জন্যই আজকে থাম্বনেলটা দেওয়া, আর কোনো কারণ না। আর তোমরা তো এমনি তোমাদের জয়শ্রীদিকে চেনো, আমার ভ্লগে প্রায়ই আসে, আমি জানি যে এই থাম্বনেলটা দিলেও তোমরা তো দেখেই বুঝতে পারবে তো জয়শ্রীদি সত্যিকারে তো আর পালিয়ে বিয়ে হচ্ছে না। তবে হ্যাঁ ওদের কিন্তু ডিউ আছে, আমাদের সবাইকে একদিন ভালো করে খাওয়াবে, জানি না ওইটা কবে সুযোগ হবে। তো সামনে ওর হাজব্যান্ড একটু বাইরে যাবে, ওখান থেকে ফেরার পরে আমাদের প্ল্যানিং আছে মৌর বাড়িতে ছোট্ট করে আমরা একটু ফিস্ট মতো করব, খাওয়া দাওয়া করবো, দেখা যাক কি হয়। তো এবারে বাড়ি ফেরার পালা। আমি যে এই যে একজন ব্যবসায়ীর বউ, একটুও সময় নষ্ট করে না, বাড়ি চলো কাজ আছে, তো চিৎকার করা শুরু করে দিল, না দাঁড়াও একটু দাঁড়াও, ওদের আজকে দিনটা একটু সময় দাও, তারপরে আমরা আবার সবাই মিলে যাচ্ছি। তো ওদের এখন এই যে এখানে গোলাপ পর্ব চলছে, জয়শ্রী বলছে তোমাকে হাঁটু গেড়ে আজকে আমাকে প্রপোজ করতে হবে। আর সত্যি বলতে আমাদের 3 জনের বরেরা না একটু ইন্ট্রোভার্ট হয়েছে, একটু লাজুক, আর আমরা যতটা হাসি খুশি খোলামেলাভাবে থাকি আর ওরা ততটাই লাজুক। তো একটু লজ্জা পাচ্ছিল, হাঁটু গেড়ে আমি সবার সামনে এগুলো ঠিক না। আর জয়শ্রী বলছে আজকের দিন যদি তুমি আমাকে হাঁটু গেড়ে প্রপোজ না করো তাহলে কিন্তু হবে না। তো যাই হোক অনেক রকম আমি মানে অনেক রকম ছলা কলার পরে ওটা মানে হয়েছিল। তো জয়শ্রীকে বলছে দেখ বাদ দে, এরকমভাবে এদেরকে নিয়ে মানে আমরা বলে টেনে নিয়ে যাচ্ছি, এরকমভাবে বলে কেউ হয় নাকি। তা বলছে আমি মানবো না কোনো কথা, আজকে মানবো না। আর আরেকজন যে তা নয় লজ্জা। তো যাই হোক, আর তারপরে যে আছে ফোনগুলো, মানে আমাদের প্রত্যেকটা ভালো মুহূর্তে তোমাদের দাদাভাইয়ের কেন বিশুর ওই দেখছি প্রত্যেকটা ভালো মুহূর্তে ওদের ফোন আসছে। আর এই যে শোনাই বলছে দিদি আমাকে একটু কয়েকটা ছবি তুলে দাও। তো আমি দাঁড়াই এইসব সব কিছু কমপ্লিট হোক তারপরে তো ছবি তুলবো। তো যাই হোক আমাদের ওই দিকে সব কিছু কমপ্লিট হওয়ার পরে ওর এখন কয়েকটা সুন্দর ছবি তুলে দিচ্ছে, ছবিগুলোও কিন্তু বেশ ভালো এসেছিলো। আর আজকে আমাকে দেখেছো একদম মানে পাগলির মতো হয়ে গেছি, তো যেমনই হয়ে গেছি বাদ দাও। তো আমি নিজে এখন এডিট করছি, নিজে দেখছি কীরকম হয়ে ঘুরছি। তো সব কিছু কমপ্লিট, বাড়ি যাব, হঠাৎ মনে পড়লো ওকে তো আমি যে গিফটটা এনেছিলাম ওটাই দেইনি, কিছু একটা গিফট না দিলে হয়। তো ওই গিফটের কথা মনে পড়তে দিলাম, ও আমাকে বলছে এগুলোর আবার কি দরকার ছিল। তো এখন আমরা মানে আমাদের দুজনের একটু ভিডিও করলাম, ফটো তুললাম, এই সবই করলাম। ও এতক্ষণ ধরে ওর বরের সঙ্গে ফটো তুলছিল, আর আজকে আমি আমার বরের সঙ্গে কোনো ফটোই তুলতে পারিনি, ভিডিও এমনিতেও ভিডিও করতে চায় না মিনস ও আমাকে বলে তুমি ভিডিও করছো এমনি করো, আমার খুব একটা ভালো লাগে না, এমনি টুকটাক এলো ঠিক আছে, বাট আলাদা করে যে ভিডিও করবো ওটা হয় না। তো বাদ দাও, আমার দুজনই এখন সুন্দরভাবে ভিডিও করছি। তো আর আজকে কিন্তু না চাইতেই আমাদের কিছুটা ম্যাচিং হয়ে গেছে, মানে আমিও কিন্তু ভাবিনি ও এই শাড়িটা পরবে বলে, আর ও জানতো না, আমি তো আগেই শাড়িটা পরে বাড়িতে বসে আছি, তারপরে তো ও এলো। তো যাই হোক এবারে আমাদের সব কিছু ভিডিও কমপ্লিট। শোনাই আবার এখন বলে দিদি ভিডিও করে দাও ওই গোলাপগুলো নিয়ে, তো ওর এখন ভিডিও করে দিচ্ছি। তো যাই হোক আজকে ব্লগটা আমাদের প্রায় শেষ হয়ে এসছে, এবারে বাড়ি ফেরার পালা। তো সুন্দরভাবে সন্ধ্যাটা কাটালাম। আর তোমাদের কেমন লাগলো এরকম সিম্পলভাবে সুন্দর একটা ছোট্ট অ্যানিভার্সারি তোমাদের জয়শ্রীদের পালন করলাম। দেখো দেখতে দেখতে কীরকম দিনগুলো চলে যাচ্ছে, আমার 2 বছর বিয়ে হয়ে গেছে, আমি এখন নিজেই ভাবি কী করে দিন চলে গেল, ওরও হয়ে গেল 1 বছর।
এবারে গরমের ছুটিতে আমি কাঁথিতে এসে কিন্তু অনেক দিন থাকলাম। এবারে আমার ওই দিকে যাওয়ার পালা। আর এবারে যদি না যাই তোমাদের দাদাভাই এবারে কিন্তু রাগ করবে। মানে প্রায় 15 দিন হয়ে গেছে আমি এসেছি। তো কালকে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। তোমরা